এই ইমান যেন আমাদের ঠিক থাকে, আমরা যেন মুনাফিক না হই। আমি আগেই বলেছি, মুনাফিক কখনো কাফের হয় না, কাফেরদের মধ্য থেকে মুনাফিক নাই, মুনাফিক হয় মুসলমানদের মধ্য থেকে। দাবি করে মুসলমান, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের মধ্য থেকে মুনাফিক বের হয়। আর কাফের তো কাফের, কাফেরের কোনো হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নাম। তাদেরকে আল্লাহ কোনো কিছু জিজ্ঞাসাই করবেন না, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কিন্তু মুনাফিক যারা, যারা ইমানদারও না আবার দাবি করে ইমানদার, বাহ্যিকভাবে তাদের অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। তাদের অবস্থা খুব ভয়াবহ হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা যদি আপনি পড়েন, 5টা আয়াত আল্লাহ নাযিল করেছেন ইমানদারদের সম্পর্কে। ইমানদারদের বিপরীত হচ্ছে কাফের। কাফেরদের সম্পর্কে আল্লাহ তাআলা মাত্র 2টা আয়াত নাযিল করেছেন, মাত্র 2টা। আর এই যে মুমিন এবং কাফের, এর মাঝামাঝি আরেকটা জাতি আছে, যেই জাতির নাম হচ্ছে মুনাফিক। এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা একটা না 2টা না 13টা আয়াত নাযিল করেছেন। চিন্তা করেছেন? কোরআন যদি আপনি পড়েন দেখবেন কাফেরের নামে একটা সূরা আছে, মাত্র 2 লাইনের সূরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাস, সূরা শেষ। আর যদি আপনি মুনাফিকুন সূরাটা পড়েন, 1.5 পৃষ্ঠা ব্যাপী একটা সূরা মুনাফিকদের সম্পর্কে। তাহলে কাফেরের চাইতেও মুনাফিক নিকৃষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন, যারা কাফের তারা বিনা হিসেবে জাহান্নামে যাবে। আর মুনাফিকদের অবস্থা আল্লাহ উল্লেখ করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক তারা জাহান্নামের সর্বনিম্ন স্থানে থাকবে, যেখানে আবু জাহেল যাবে না, আবু লাহাব যাবে না, উতবা যাবে না, ফেরাউনকেও আল্লাহ দিবে না, এমন জায়গার মধ্যে আল্লাহ তাআলা মুনাফিককে নিক্ষেপ করবেন। মুনাফিক কারা হয়? যারা মুসলমান তারা হয়, মুনাফিক কাফের হয় না। মুনাফিক আমরা হই, আমরা যারা বলি আমরা মুসলমান। আমরা 5 টাকা চায়ের জন্য ইমান বিক্রি করে দিই। 5 টাকা একটা চা, নেতার পিছনে স্লোগান মারি, জানতাছি নেতাটা ভালো না, 5 টাকার একটা চা খাওয়াবে, গাড়ি ভাড়া দিয়ে ফুলপুর পর্যন্ত নিয়ে যাবে আর আনবে, 10 কেজি একটা চাইলের কাঠ দিবে, একটু সুযোগ সুবিধা পাবেন, দুনিয়ার সামান্য একটু ভোগ বিলাসিত হবে। এই জন্য আমরা ইমান বিক্রি করে দিই, দ্বিধাদ্বন্দ্ব করি না, এটা আমাদের স্বভাব। অথচ ইমান খুবই একটা দামি জিনিস, খুব দামি জিনিস। ইমানের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী টিকিয়ে রেখেছেন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন পর্যন্ত পৃথিবী টিকিয়ে রাখবেন যতদিন পর্যন্ত একজন মানুষ আল্লাহ আল্লাহ বলবে, ইমানদার ব্যক্তি এই পৃথিবীর মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটা টিকিয়ে রাখবে। যেই দিন কোনো ইমানদার থাকবে না, সেই দিনে আল্লাহ তাআলা বলবেন, যা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, যা কিছু আছে। তাহলে একজন ইমানদারের জন্য আল্লাহ এই পৃথিবী টিকিয়ে রাখবেন, একজন ইমানদার। ইমানের এত দাম আল্লাহর কাছে। আর সেই ইমান আমরা সাধারণ একটা 5 টাকার চায়ের কারণে বিক্রি করে দিই। এই যে সামনে নির্বাচন আসতেছে, দেখবেন আপনারা, আমার কথাগুলো লিখে রাখেন প্রয়োজনে, দেখবেন 5 টাকার চায়ের জন্য ইমান বিক্রি করে দিচ্ছে। একটা চা খাওয়াবে, এই জন্য নেতার পিছনে স্লোগান মারতেছে। না, আমাদের দেশের মধ্যে নেতা লাগবে, নেতা লাগবে। নেতাতে কি করবেন? কবরে যাবে আপনার নেতা, যাবে কবরে গিয়ে সওয়াল জবাবের প্রশ্নের উত্তর দিবে, বলবে যে এটা আমার কর্মী, বলবে না। 5 টাকার একটা চা মাত্র, জাস্ট। এত ইমান নড়বড়ে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে জানিয়েছেন।